আমি তোমার পুরা হারিয়ে যাওয়া দাদা সে দাদা তার বোনকে অন্যায় করতে দেখলে শাসন করতে পারে। কেউ কানবে 1000 টাকা গান রোজগার করতে পারলে বাংলার মাকে বিনা চিকিৎসায় মারা যাবে। আশ্চর্য। এনাও 1000 টাকা, এটা 1000 টাকা আছে। তোমরা বাপটা ভাই চিকিৎসা করা 1000 টাকা। আপনি আমাদের পরিচয় না জেনে শুনে এই 1000 টাকা দান করছেন দাদা। তুমি দান হয় দেখুন, দান নয়। আমি আমার বোনের বিপদের দিনে দাদা হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। লাবণ না সংকোচে কোনো প্রশ্ন নেই। আপনি আমার দাদা, এই ছোট লোক বস্তির মেয়েটাকে আপনি নিজের বোন মনে করেন দাদা? হ্যাঁ, করি। আমি তোকে নিজের বোন মনে করি। আর কেন করি জানিস? তোর মতো যে আমার একটা ছোট্ট বোন ছিল, কিন্তু সে কোথায় গেল দাদা? রবীন্দ্রনাথের কবিতায় নজরুলের গানে সারদা দেবী ফেলে। কিন্তু এটা মহামানবের আমাদের যুগ নয়। এখানে যুগের মেয়েরা মদ খায় আর পাশিতে গিয়ে পরপুরুষের সঙ্গে গলা জড়িয়ে ধরে নাচে আর মদ চুলের আড়ালে থেকে রাখে তাদের সিঁদুরের চিহ্ন। সেই সিঁদুরের চিহ্নকে একেবারে বিসর্জন দিতে পারেনি। সমস্ত মেয়েরা প্রতি মুহূর্তে নিজেদের ঠকাচ্ছে, রং মেখে সংস্থাকে হাসছে, গাইছে, নাচছে, কিন্তু তাদের ভেতরের বিবেকটা নিজেদের অজান্তে ডুকরে হাহাকার করে তাদের কান্না আমি শুনেছি এবং তাদের কান্না আমি শুনেছি। আর সেই কান্নার প্রতিটি আওয়াজ, প্রতিটি শব্দ আমি আমার ছবির আলাদা যত্ন করে রেখেছি। রাত করে বলছি রে বোন, এই জীবন রঙ্গ মঞ্চে রঙিনী কাছের স্বপ্ন থেকে বন্ধ করে এই মাটির পৃথিবীতে নেমে হয়। কিন্তু আমি যে নিরুপায় দাদা, আমি অসহায় এই খুঁতরা পতন সমাজে। আমি যে বড় একা। আমি সমাজের বুকে একটা ব্যক্তি পরিচয়হীন, একটা গোত্রহীন, একটা অবলা নারী। আমার জোড়ার প্রতি কেউ নেই। আমি একা দাদা। জানি বললাম তুই একা রস, তুই অবলা রস, তোর মধ্যে যে প্রতিবাদের ভাষা আছে, আর সেই প্রতিবাদ থেকে আমরা যদি নিজেকে সরিয়ে রাখি
নইলে সেই মনীষীদের স্বপ্নে এই সমাজ সংসদের বুকে পাশ্চাত্য দেশে নগ্ন শিরামা রূপ। আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা, তাই তোমাকে বলছি, তোমার পায়ে ছুঁয়ে আমাকে একবার প্রণাম করতে দেবে দাদা। প্রণাম নয়, সে ভাইফোঁটা, এই ভাইফোঁটার প্রথম ফোঁটাটা আমি যে প্রণাম নিতে চাই। আমি কিন্তু সেই ফোঁটা যায় উপকরণ যে আমার কাছে ধান দুপো কিছুই নেই দাদা, আমার কাছে কিছুই নেই। আমি নিয়ে এসেছি দিল্লি, আমাকে ফোটা করিয়ে দে। কাঞ্চা তুমি, ও ভগবান, সত্যি তুমি করুণাময় ভগবান, সত্যি তুমি করুণাময়। আয় কাঞ্চা, এসো দাদা। আমি আজকের এই ভাইফোঁটা নিয়ে প্রত্যেকটা বছর আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো, আর তোমাদের কপালে আমি ফোঁটা দিয়ে বলবো, হাই মামাই এই দিলাম ফোঁটা, আর কি
একের পর এক যে পাপ গুণ চালিয়ে তোমরা পাপ করে যাচ্ছ তার একমাত্র শাস্তি হচ্ছে তোমাদের হাতে পায়ে দড়ি বেঁধে ওই ফাঁসির মঞ্চে ঘুরিয়ে দেওয়া। আর সেটাই আমি করবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আমি ছাড়বো না, কিছুতেই না। একদিন না একদিন তাকে আমি হাতের নাগালের মধ্যে পাবোই। আজ এখনই আরে আরে দুর্গা তুমি আমি তাহলে এখন বলে আসি বলবো ওই ইন্সপেক্টর সাহেব জয়েন করে একেবারে চোর ধরে ফেলেছে। মানে ওই যারা তাদের টাকা চুরি করে তারা হলো টাকা চোর, যারা গয়না চুরি করে তারা হলো গয়না চোর, আর যারা হৃদয় চুরি করে তারা হলো হৃদয় হরণ, মানে হৃদয় চোর। তুই আমার কোথায় যাচ্ছিস? আরে বাবা, আমি না গেলে দাদার সঙ্গে সেই গানটা তুই গাড়ি কি করে? কোন গানটা? तुम दिल की धड़कन में कहते পূজা পূজা শোন। এই সময় নেই, মানে তোদেরকে না ওই সুযোগ করে দিয়ে গেলাম। এবার একটু দেখে তো, আমার এই বাজারের সবচেয়ে দামি শাড়িটা চাই কিন্তু। চুরির দাদামণি, চুরির সখী, দেন দেন দেন, আবার মনে হয়ে গেল। আসছি বৌদি, আসছি। ঘুরে আসলে কেন কাছে? না বাবা, আমি বাবা এখন কিচ্ছু কথা বলবো না। কেন? আরে বাবা, এখন যদি সব কথা বলে ফেলি তাহলে ভবিষ্যতের আমি কি বলবো শুনি? তুমি ভীষণ বোকা। কেন? আরে ফুটফুটের আগে তো অন্য কথা বলি। তাহলে এখন হবে তোমার সঙ্গে আমার স্বপ্নের কথা। তাহলে বলো তো। এই প্রথম ভালোবেসে ভালোবেসেছি
আমার করুণাময়ী মা। মাগো তুমি আমার স্বর্গের দেবী। বাবা বাবা তুমি আমার আদর্শের দেবতা। তোমাদের এই আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে আমার কোনো বিপদে কাছে আসতে পারবে না। বাসবো আপনি পারবেন না। আমি যেখানেই থাকি না কেন সেখানেই আমার লড়াই শুরু। আমি জীবনে কোনোদিন কোনো মুহূর্তে লড়াইয়ের ময়দান থেকে পালাতে শিখিনি। আর প্রথম শিখবেন? আমার জীবনে ব্যতিক্রম নেই। আর ব্যতিক্রম হবে, নিশ্চয়ই হবে, তবে সেটা আমার নয়, আপনার। এই আগামী জনগণ একদিন আপনার মতো মেয়েকে ঘুষখোর আইন রক্ষকে গোড়ায় গামছা দিয়ে টানতে টানতে থানার বাইরে বের করে দেবে। আমি জানেন না এই মুহূর্তে লাঠির ঘায়ে আমরা বন্ধ করে দিতে পারি। আপনি পারবেন না, কারণ আজই এই থানাতে জয়েন করেছে আমার হাতে গড়া ছাত্র তন্ময় সেন। আর সেটার মাস্টার মশাইয়ের অপমানের কথা শুনলে আপনাকে নিশ্চয়ই ছেড়ে দেবে। আমিও তাকে ছেড়ে দেবো না। সেদিনের সে অপমানের বদলা আমি নেবই নেবো। ওলা ওলা এই ওলা বলুন সাহেব, কি কারণে আমাকে তলব করা হয়েছে? এই মাস্টারকে বেঁধে দিয়ে দাম হারে তুলে দিবি। বেশি জ্ঞান দিলে লাঠি চালাতে ভুলবি না। তা নিয়ে যা, দাঁড়িয়ে গেল। ভাবছি এটা ভাববার কি আছে? ভাবছি ছাত্রের হাত মাস্টার মশাইয়ের পায়ে থেকে পায়ে ওঠে না। এটা কিন্তু আমার নয়। এটা ওটার মতো যদি সব কাজ হতো তাহলে মাটির মাছ সোনার বাংলায় পরিণত হতো স্যার। হাবিলদার সাহেব, আপনি আমার জন্য ওদের বিষ নজরে পড়বেন তা আমি চাই না। এই আমি হাত বাড়িয়ে দিলাম, আপনি আমায় অ্যারেস্ট করুন। মাস্টার মশাই বঞ্চনার নারী ভুগেছে, সান্ত্বনার সাধবাদ বলেন ভালো। আমার সৌভাগ্য যে আপনার মতো দেবতার নিঃশ্বাস লেগেছে আমার গায়ে। তাই আপনার পায়ের পুরো মাথায় নিয়ে আমার মুখ হৃদয় কানায় কানায় পূর্ণ করে দিলাম। কানায় কানায় পূর্ণ করে দিলাম। আমার কাছে ক্ষমা চাই না স্যার। সবাই কি ধর্মপুত্র যথেষ্ট হয়ে যাচ্ছে। আরে যান যান, দাঁড়িয়ে গেল। আজকের মতো আমাকে ছেড়ে দিলাম। বাবু, নিজেকে শোধরানো এখনো অনেক সময় আছে। আপনারা আইনের রক্ষক, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে ছুটে আসে আপনাদের সামনে সুবিধার পাহারা খায়। আপনারা
बहुत पुराना इतिहास है। আপনাকে কিন্তু আমি কথা বলতে বারণ করেছি। আমরা বাঁচি কি করে? আপনাদের মতো দেশের শত্রুরা যাতে বাঁচতে না পারে তার জন্যই থানাগুলো তৈরি হয়েছে। ঘুষের মতো অক্সিজেনের সাহায্যে আপনারা এখনো বেঁচে আছেন। আপনাদের সেই অক্সিজেনের সেন্টারগুলোকে আমি ভেঙে চুরমার করে দেবো। সাবধান করে দিচ্ছে, ভবিষ্যতে আর কোনোদিনও টাকার বান্ডেল নিয়ে থানায় আসবেন না। তাহলে সেদিনই হবে আপনার সঙ্গে আমার শেষ মোলাকাত। ছাড় করে লোকাবে পুরে আপনাকে আমি এমন বেদনা পরের জীবনে উত্তাপগুলো রয়ে যাবে। কথাটা মনে রাখবেন, তার সাথে আপনিও খেয়াল রাখবেন অভিলাষ বাবু। এমন ঘটনা আমার চোখের সামনে দ্বিতীয়বার ঘটলে চাকরিতে টিকে থাকার সেদিনই হবে আপনার শেষ দিন। কথাগুলো মনে থাকে যেন। মনে রাখবেন, नया गाड़ी चलने का टाइम बहुत कुछ आवाज होते हैं। गाड़ी चलते मोबिल एयरपोर्ट में তারপর ধীরে 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 সব আওয়াজ বন্ধ হয়ে যাবে। আপনি याद रखें, ज़्यादा रंगबाजी से होंगे तो अभी अपना विश्वास देर होते सदा স্বাধীনতার আগে এই সোনার বাংলাকে শোষণ করেছিল ইংরেজরা। আজ শোষণ করছে ওই মেজবাবু আর অমৃতলালের মতো হাজার হাজার নরকের কেক ও বিষাক্ত কীটেরা। ভারতের অন্ধকার গর্ত থেকে বার করে ওই ছেলের ছবিটা বলবো। হ্যাঁ হ্যাঁ পড়বো। নমস্কার দাদাবাবু, আপনি সুযোগ রেখেছেন। ও তুই তাহলে সূর্যগুন্ডা? সূর্য, যার উত্তাপে সমস্ত কিছু জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আর গুন্ডা টাইটেলটা আপনার কাছ থেকে পেয়ে গেলাম। ওই পোশাকটা গায়ে পড়ে যখন তখন চিৎকার করতে পারতাম। ঘোষের রুপিয়া দিয়ে গাড়ি বাড়ি বানিয়ে বেকসুর ইনসানগুলোকে কয়েস করে প্রমোশন দিতে পারতাম। রাস্তায় মেয়েদের দেখলে যারা বাদল নাচ করে ওই সালাদের পিটিয়ে আমি লাশ বানিয়ে দেবো না। তুই পারবি না। এই তন্ময় সেন তার এলাকায় কোনো বেআইনি কাজ হতে দেবে না। ইন্সপেক্টর তন্ময় সেন যেমন কোটি কোটি কালোবাজারিদের কালো টাকার পাহাড় ভেঙে সমতল করতে জানে, সেরকম তোর মতো গুন্ডাবাজ চোরা কারবারিদের এই রুলের ডান্ডা মেরে ঠান্ডা করতেও জানে। মাটিতে বসে সূর্যকে স্পর্শ করার অলিক কল্পনা। মেয়েদের লজ্জা থাকতে কাপড় জোগাচ্ছে, পোকা ছেলে মেয়েদের মুখে অন্ন জোগাচ্ছে, রাস্তায় লেডিদের দেখে বাঁধন না দিয়ে তাদের পেটাই করছে। তাই আপনাদের চোখে সূর্য জানোয়ার বলে যাচ্ছে, শয়তান বলে যাচ্ছে, আর ওরা সব ভগবান বলে যাচ্ছে। ভগবান আর আপনাদের ছোটায় লাঠিটা তুলবেন আসলি জায়গায়। রাস্তায় রাস্তায় লেডিদের পেছনে বাঁধন নাচ বন্ধ করতে পারবেন? ডান সাঙ্গামায় উলঙ্গ নাচ বন্ধ করতে পারবেন? চোরা পথে হেরোইন চরস আমদানি করে যারা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়ে মুঠো মুঠো টাকার পাহাড় জমাচ্ছে তাদের অ্যারেস্ট করতে পারবেন না স্যার। আমি জানি আপনারা পারবেন না। इस दुनियाয় আসলি জায়গায় খোঁচা লাগাতে গেলে আপনার শরীরে হাজারটা খোঁচা লেগে যাবে। সূর্য দাঁড়ায় না, সূর্য থামে না, সূর্য দাঁড়াতে জানে না। এই দুনিয়ায় জন্ম মনে করার পর থেকে সূর্য শুধু চলতে শুরু করেছে, তাকে কেউ রুখতে পারেনি। সূর্যকে রূপ নেওয়া কোন পুরুষ এই মাটিতে পায়দা হয়নি। আপনি মনে করেন সূর্যকে রুখিয়ে দেবেন? তবে চলে আসবেন না আমার ডেরায়, আমাদের মুলাকাত হয়ে যাবে। সূর্য
তাকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন।